আমরা রিডিপ্লয়মেন্ট উইথড্র ফর রিডিপ্লয়মেন্ট যেটা বলছি আমি, সেটা জুনের 21 তারিখ এখানে উইথড্র করার পর 7 দিনের মধ্যে, 7 থেকে 10 দিনের মধ্যে, অর্থাৎ জুনের শেষার্ধে জুলাইয়ের প্রথমার্ধে, সপ্তাহের প্রথমার্ধে আমরা রিডিপ্লয়মেন্ট পরশুরামের মুখ করে, আমরা পরশুরাম চিতুলেকে মুখ করে আমরা ডিফেন্স দিলাম। এই ডিফেন্সটা আমরা কভার করতেছি। ডিফেন্স থেকে আমরা ওইদিকে ফেরি, এইদিকে বিলোনিয়া পর্যন্ত কভার করে রাখছি। সামনে তো মাহফুজ আছে, ইজ গিভিং ফ্ল্যাঙ্ক প্রোটেকশন, যদি শেষ পর্যন্ত ওখান থেকে কোনো অ্যাট্রাকশন হয়নি। এখানে আমরা 10 বেঙ্গল এখন কিন্তু ফুল প্রেজেন্ট। সেপ্টেম্বরের মধ্যে আমরা এই ডিফেন্সে এই ডিপ্লয়মেন্টের পরে পরে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু 10 বেঙ্গল ওই বিভিন্ন অপারেশনের তাদের যুদ্ধের সক্ষমতা নানা দিক বিবেচনায় আমি কিন্তু রিশাফলিং করতেছি, কিন্তু রিশাফলিং সিলেকশন ওই নিজের মধ্যেই, নতুন কিছু না। আর নতুনও যারা আসে এদেরকে বিবেচনা করে যদি দেখে দিয়েছি এই হাবিলদারটা ইজ বেটার দেন দিস হাবিলদার, তো এই হাবিলদারটা কোম্পানিতে এনে ওকে 10 বেঙ্গলের কোম্পানিতে দিয়ে দিলাম। আমাদের এই রিশাফলিং প্রক্রিয়া, এই জন্য আমার সাথে দুজন সুবেদার মেজর আর সিনিয়র কিছু জেসিও ছিল, অফিসার ছিল ক্যাপ্টেন মুকলেস। বাই দিস টাইম ডিপ্লয়মেন্টের পরে ক্যাপ্টেন মুকলেস আমাকে জয়েন করে বেঙ্গল রেজিমেন্টে। আর আগে থেকে তো মুজিবুল হক আছে, তারপর ফ্লাইং অফিসার ওয়াজুল হক আছে। এদের সহযোগিতায় সুবেদার মেজর আর 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 যারা আমাদের সিনিয়র যে সিএনসি ছিল, সবার সহযোগিতায় আমরা 10 বেঙ্গলকে ফুল প্রেজেন্ট করলাম। ব্যাটালিয়ন পদাতিক ব্যাটালিয়ন হিসাবে আমরা রেস করলাম। আর আলফা কোম্পানি যেটা আমার ফার্স্ট বেঙ্গলে ছিল, ফার্স্ট ব্যাটালিয়ন ছিল ইমামুজ্জামানের অধীনে, সেটা ইমামুজ্জামান উড্ডো করার পরে আমি নতুনভাবে আরেকটা আলফা কোম্পানি গঠন করতে হয়েছে সুবেদার আসানুল্লাহ নেতৃত্বে। তারা আলফা কোম্পানি চলে আসলো। তাহলে এখানে আর আমার প্রায় 8টা কোম্পানি, 5টা কোম্পানি আমার সলিড আছে নতুন আলফা কোম্পানি সহ, আর আছে হেডকোয়ার্টার কোম্পানি মাইজুর রহমানের হেডকোয়ার্টারে খানাডোয়া সাপ্লাই দেওয়ার জন্য, তার 6টা কোম্পানি। তারপরে আসলো আর একটা হলো ইমামুজ্জামান যে কোম্পানিটা নিয়ে অক্টোবরের লাস্টে আসলো, জয়েন করলো আমারে। তো 8টা হয়ে গেল আমাদের টোটাল। আরেকটা কোম্পানি আমার দরকার, স্টুডেন্ট প্লাটুন নিয়ে প্রাইমিয়ার প্লাটুন সব মিলিয়ে 8টা কোম্পানি হয়ে গেল। আর একটা কোম্পানি দরকার, আমি অ্যাসেসমেন্ট করছি এই যুদ্ধ, এই অনুপ্রবেশ অপারেশন পরিচালনার জন্য আমার 9টা কোম্পানি দরকার। তো আমি একটা কোম্পানি ইন্ডিয়ান আর্মি বলছিল আমাদের থেকে নাও, আমি না স্যার আপনার থেকে নেব না, আমি ওই একই 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 চারিত্রিক বৈশিষ্ট্য, একই মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। আমার বেঙ্গল রেজিমেন্টে, যে কোনো বেঙ্গল রেজিমেন্টে একটা কোম্পানি রিইনফোর্সমেন্ট আসুক, সে যুদ্ধের পর চলে যাবে। তাই হলো সেকেন্ড বেঙ্গল থেকে ক্যাপ্টেন মোর্শেদকে শফিউল্লাহ ব্রিগেড থেকে সিলেট থেকে পাঠাইল একটা রিইনফোর্সিং কোম্পানি, হেলা মোর্শেদ আর সেলিম কামরুল হাসান সেকেন্ড লেফটেন্যান্ট। এই 9টা কোম্পানি নিয়ে আমি 5 নভেম্বর অনুপ্রবেশ অপারেশন চিতলিয়া পরশুরামের মাঝখান দিকে অনুপ্রবেশ করি। এই অনুপ্রবেশ করার আগে কিন্তু আমরা রিহার্সাল করে দিয়েছিলাম, এখানে ঢুকে আমরা পরশুরাম আর চিতলিয়াকে ঘেরাও করে ফেলবো চারিদিকে। এবং এর আগে আমরা যে ফুলগাজী ব্যাটাল চালাচ্ছিলাম, ফুলগাজী হচ্ছে চিতলিয়ার পরে টুয়ার্ডস ফেনী পরে, আর ফেনী থেকে পরেই হচ্ছে মুর্শিদাবাদ, পরে ফুলগাজী। ফুলগাজী ছিল তাতে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, বেলুচ রেজিমেন্টে, পূর্ণ বেঙ্গলের বেলুচের হেডকোয়ার্টার, বেলুচ রেজিমেন্ট হেডকোয়ার্টার। সেখানে আমরা ইন্ডিয়ার এই অক্টোবরে, এখানে ইনভিটেশন তো নভেম্বর করতেছি 5 নভেম্বর, অক্টোবরের মাঝামাঝি সময় থেকে নিয়ে শেষ পর্যন্ত ফুলগাজীর উপরে আমরা চরম হানা করলাম এবং তার আঘাত করলাম। এবং ফুলগাজীকে 24 আওয়ার্স আর্টিলারি শেলিং দিয়ে আমরা নিউট্রালাইজ করে রেখেছিলাম, যেন ফুলগাজী থেকে কণাশূন্য যেন চিতলের দিকে সহযোগিতা না আসতে পারে, আর ফেনীর থেকেও কণাশূন্য যেন ফুলগাজীতে না আসতে পারে, ফুলগাজীকে সাহায্য করার জন্য সবাইকে বিচ্ছিন্ন করে দিলাম। তারা নিজ নিজ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ এখন। আর আমরা রেডি মুখ চালাচ্ছি, চারিদিকে স্ট্রাইকিং ফোর্সে মাইনফিল্ডগুলোকে গার্ড দিচ্ছে, যেটাগুলো মাইনফিল্ড তারা উঠে দিতে পারে। মোটামুটি তারা একটা জালের মধ্যে মাছ, জাল মারলে যেন মাছ আটকে যায় একটা গণ্ডির মধ্যে, আমরা সেই জালের মতো তাদেরকে নিজ নিজ গণ্ডির মধ্যে আমরা সীমাবদ্ধ করে দিলাম, যেন তার মুভমেন্ট না থাকে, তারা যেন এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট না যেতে পারে। ওখানে কিরকম পাকিস্তানের সংখ্যা কেমন হবে ওখানে? ওটা 1 ব্যাটালিয়ন, 15 বেলুচ আর এনফোর্সমেন্টও ইয়াতে আছে, ফেনীতে আছে। 15 বেলুচ এর হেডকোয়ার্টার হচ্ছে ফুলগাজী।
আর আর এক কোম্পানি এখানে, এক কোম্পানি ছিল, এক কোম্পানি পশুরামে, তার সাথে ছিল পাকিস্তানের ওই ইয়া মানে ইয়া কী বলে এগুলোকে, অ্যাক্সেসারি ফোর্সেস, মানে রেগুলার ফোর্স না আর কি, লাইক আওয়ার আনসার মুজাহিদের মতো। এদেরকে সমন্বয়ে প্রায় 1.5-2 কোম্পানি তাদের এখানে স্ট্যান্ড। তো এখানে আমরা মোটামুটিভাবে তাদেরকে এই জালের মধ্যে আবদ্ধ করে, পরশুরাম চিতুলিয়াকে জালের মধ্যে আবদ্ধ করে ফুলগাজীর উপরে আমরা অপারেশন আর্টারি সাপোর্ট রেইড এম্বু চালাচ্ছি, এবং সেখানে কম ব্যাটালিয়ান ইয়ার ভারতের ভারতের কম ব্যাটালিয়ান নামে একটা ব্যাটালিয়ন ছিল। সেই ব্যাটালিয়নটা ফুলগাজীতে আমাদের কোম্পানির সাথে, 10 নম্বরের কোম্পানির সাথে এক হয়ে তারা আমাদের সাথে এটাকে সামিল হয়েছিল, এবং ফুলগাজীর হেডকোয়ার্টার এবং তাদের ফুলগাজী বাজার থেকে নিয়ে মৌরি নদী হয়ে দেবপুর পর্যন্ত হয়ে সামনে বা 1.5 মাইল তাদের আরও ডিফেন্স ছিল। এগুলো আমি তছনছ করে ফেলি এই কম ব্যাটালিয়ন সহ। তো এখানে কম ব্যাটালিয়ন, ওখানে হয়েছেন ডোগরা ব্যাটালিয়ন। এই দুটো আমাদের সহযোগিতা করছে ডাইরেক্টলি যুদ্ধে, আংশিকভাবে আর কি। আর এখানে তারা সরাসরি আমাদের সাথে এটাকে সামিল হয়েছে। এই ফুলগাজী আমরা ওই 5 তারিখে অনুপ্রবেশের আগ পর্যন্ত ফুলগাজীকে আমরা চাপে রাখছি আর্টিলারি ফায়ার, রেড, এম্বু। সেই জন্য ফেনীর থেকে যেন আসতে পারে তারা যেন সামনের দিকে লোকাল সামনে পরশুরাম চিতুলিয়ার দিকে যেন না যেতে পারে। এই অপারেশনগুলো আমরা চালিয়ে যাচ্ছি, কারণ এই ফুলগাজী যুদ্ধ আর অনুপ্রবেশ যুদ্ধ, চিতুলিয়া পরশুরামের মাঝখান দিয়ে ঢুকে ঘেরাও করে ফেলা, এটা যেন এক গাছের 2টা ঢাল। এই প্ল্যানটা একটা সফল না হলে অন্যটা সফল হবে না। ফুলগাজী যদি আমরা এমনি ছেড়ে দিতাম, তাহলে ফুলগাজীতে ফেনী থেকে রিইনফোর্সমেন্ট চলে আসতো। তাহলে রিইনফোর্সমেন্ট যখন চলে আসতো, ফুলগাজী আবার শক্তিশালী হয়ে যেত। ফুলগাজী তখন মার্চ করতো চিতুলিয়ার দিকে। এটা চিন্তা করে আমি, এটা রণকৌশল আমার, যে ফুলগাজীকে কন্টেন করো, কন্টেন মানে ব্যস্ত রাখো এই অনুপ্রবেশ শেষ হওয়া পর্যন্ত। অনুপ্রবেশ শেষ হওয়ার পরেও ফুলগাজীকে তোমরা দাবায় রাখতে হবে। সেই জন্য দায়িত্ব দিয়েছিলাম ডেল্টা কোম্পানি ক্যাপ্টেন মুকলেস আউটসাইড ফুলগাজীর বাইরে চিতুলিয়া নীলক্ষেত্রে সে ডিফেন্স দিয়েছিল মন নদীর অপরপারে। এটা কন্টিনিউ চালাচ্ছে। তার সাথে ছিল ইমামুজ্জামান, আগের আলফা কোম্পানি। ইমামুজ্জামানও এখন একটা কোম্পানি প্লাস আছে। তারা দিচ্ছে একিমপুর থেকে নিয়ে আপ টু ধনিকুণ্ডা পর্যন্ত কোনো ফোর্স যেন আসতে পারে টুয়ার্ডস ইনফিল্ট্রেশন জোন, যেখানে আমরা অবস্থান করতেছি পরশুরাম চিতুলিয়াকে মুখ করে এদিকে না আসতে পারে। ইমাম অলসো ভেরি ব্রিলিয়েন্টলি অ্যান্ড সাহসিকতার সাথে, চতুরতার সাথে রণকৌশল অবলম্বন করে সে এটা নিশ্চিত করেছে এখান থেকে কোনো ফোর্স কোনো অ্যাটাক আসতে পারে না। তারা অনেক চেষ্টা করছিল এদিকে বিচ্ছিন্নভাবে আসার, কিন্তু ইমামুজ্জামান সেটা লাভ করে নাই। ইমামুদ্দিন এর ফাঁকে আবার সাউদর বিউমিতে তাদের কিছু সৈন্য একত্রিত হয়েছিল অক্টোবরের এন্ডে, আমার ইনফিল্ট্রেশন আগে, সেটাও রেড করে সেটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। তো এরা ছিল আমাদের অনুপ্রবেশের চিতুলিয়া পরশুরামের এলাকার বাইরে। এটা বলে ইনফিল্ট্রেশনের ভিতরে না, ইনফিল্ট্রেশনের বাইরে ছিল ক্যাপ্টেন মুকলেস আর ইমামুজ্জামান, প্রায় 3টা কোম্পানি নিয়ে। তাহলে এখানে 5টা কোম্পানি নিয়ে আমি আছি ভিতরে ডাইরেক্ট। এদেরকে আমি কন্ট্রোল করতেছি। আর্টিলারি দিয়েছি 120 mm মোটরস, আমার ইয়াকে বাই আউটসাইড বাই ধনুকুণ্ডাতে ফিট করছে আর্টিলারি, ইন্ডিয়ান আর্টিলারি 120 mm মোটর ব্র্যান্ড। সেখান থেকে ফুলগাজীতে কন্টিনিউয়াস ফায়ার করতেছি আমরা, আর রেড এম্বুশু চলতেছে। আবার এখান দিয়ে আমাদের অনুপ্রবেশের প্রস্তুতি চলতেছে। তো অনুপ্রবেশে আমরা এটা চলাকালীন, ফুলগাজী ব্যাটালিয়ন চলাকালীন ওদেরকে ইনটেক রেখে, কন্টেন্ট রেখে আমরা পরশুরাম চিতুলিয়ার মাছ দিয়ে আমরা ঢুকে দুটোটা ঘাটে গিয়ে আমরা অবরুদ্ধ করে ফেললাম। আর মানে কয়টা থেকে কয়টার দিকে? আমরা রাতের প্রায় 10টার পরে হবে, মানে প্রস্তুতি আগে থেকে চলছে, 8টা, 8:30, 9টা থেকে চলতেছে, কারা কখন আসতেছে। এবং সেখানে নদীর পাড়ে আমাদের অভ্যর্থনা জানায় যেন হীরা সেক্টর কমান্ডার খাল মোশরের জায়গায় মেজর সালেক, বীরুত্তম আর ইন্ডিয়ান অফিসাররা নদীর পাড়ে দাঁড়ানো। কিন্তু আমরা তাদেরকে বলে দিয়েছিলাম যে তোমাদের একের পর এক প্রথমে ক্রস করবে এই 5 তারিখে রাতে, প্রথম করবে মেজর লেফটেন্যান্ট দিদার, লেফটেন্যান্ট মিজান, তারপর ক্রস করবে লেফটেন্যান্ট দিদার, তারপর ক্রস করবে আমার ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, মানে কমব্যাট ফোর্স একটা কোম্পানি প্লাস 3 প্লাটুন আমার
সিকিউরিটি এবং ওয়্যারলেস অপারেটার্স আমার এমএমজি পোস্ট এরা করবে, এবং সেটার নেতৃত্বে ছিল আমার স্টাফ অফিসার গোলাম মোস্তফা। আর অপারেশনের যারা ছিল একটা কম্বাইন্ড কোম্পানি, আর বাকি যারা এদের দায়িত্বে ছিল সুবেদার মেজর নজরুল টোটাল। আর একটা কোম্পানি ছিল, তারপর আমার পরে ঢুকবে আলফা কোম্পানি, নতুন আলফা কোম্পানি যেটা হয়েছে, মেজর আসানুল্লাহ, সুবেদার আসানুল্লাহ, আলফা কোম্পানি, নতুন আলফা কোম্পানি। আর পুরান আলফা কোম্পানি আছে বাইরে দরিগুন্ডায়, ওই ইমামুজ্জামান অধীনে, সেটাকে আর হাফ কোম্পানি আমার এখানে দিয়েছি। তাদের কোম্পানি হয়ে গেল। ডেল্টা কোম্পানি নিরোগী গাবতলিতে ফুলের দিকে মুখ করে, তাহলে সে পাইনিয়ার আছে, তো সেখানে তার কোম্পানি এটাকে রিনফোর্স করা হতো। তার 3 কোম্পানি, আমার 5 কোম্পানি করে 8 কোম্পানি, আমার সহ হেরামোশের সহ 5 কোম্পানি এখানে রেগুলার আছে। আর এক কোম্পানি আছে রাজনগর 10 মিলিয়ন হেডকোয়ার্টারে, ওটা হচ্ছে হেডকোয়ার্টার কোম্পানি, সুবেদার মেজর মাইজুরের নেতৃত্বে। তো মাইজুর সে সেখান থেকে খানা গোলা বারুদ এগুলা পুরা ডিফেন্সে সাপ্লাই দেওয়ার পায়, এবং সে অ্যাডভান্স হেডকোয়ার্টার করছে সুয়ারবাজারে, মানে কুমিল্লা সুয়ারবাজার আমাদের ভিতরে, আচ্ছা আচ্ছা আমাদের ভিতরেই মির্জানগর নিয়ে আচ্ছা পরশুরাম থেকে আমাদের ডিফেন্সের থেকে 1 মাইল দূরে হবে। আচ্ছা সো দিস ওয়াজ আ সেট আপ। সো আমরা এই সেট আপে যখন ঢুকলাম, আমরা ফুলগাছ ব্যাটেল চলতেছে, আমরা পর 5 তারিখে যখন রাতের অন্ধকারে আমরা অভ্যর্থনা জানাইলো ইন্ডিয়ান অফিসাররা হিরের নেতৃত্বে, তখন কিন্তু শীতের রাত, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছিল। সিলেটের নদী, মরু নদী দুইটা ক্রস করে আমার সৈন্যগুলো আসতেছে, কোম্পানিগুলো আসতেছে পিছন থেকে, চন্দনা থেকে গুদমার দিকে, এই এটা ডিমার্কেশন লাইন, এটা চিতলিয়া পরশুরামের মাছ দিয়ে এই ডিমার্কেশন লাইনটা চন্দনা সরিয়া গুদমা এই লাইন দিয়ে আসতেছে। তো তাদেরকে ছিল তাদের কাছে আমাদের সাজেশন ছিল যেন যেন পানি যেন আওয়াজ না করে, নদী ক্রস করে যে পানির যদি কারণ কোথাও বুক পানি, কোথাও হাঁটু পানি, পানিতে যেন আওয়াজ না হয়, কেউ কাশি দেবে না। পিচ্ছিল রাস্তা ছিল, পিচ্ছিল রাস্তা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকেছিল, চমকাইলে তো তারা আগে বলা আছে